আর ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, হালকা করে করে ভেজে নেব। কাঁচাটা সবাই খায়, কেউ পছন্দ করে না, তো এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ইলিশ মাছ। তো বন্ধুরা এই মাছ ভাজতে দিয়েছি। বন্ধুরা এই দেখুন, এখানে পেঁয়াজ আর একটু কালো সর্ষে আর জিরে বাটা, তো এটাকে আমি আগে ছেঁকে নেব। তো বন্ধুরা কড়ার মধ্যে আগে বেগুন দিয়েছি, বেগুনটা দিয়ে আমি লাল করে একটু ভেজে নেব বেগুনটা। লাল করে আমি ভেজে নেব বেগুনগুলো। তো বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এক এক করে। তো বন্ধুরা কড়ার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দেবো। তেল দিয়ে আমি একটু এর মধ্যে হলুদ দিয়ে দেবো। নিয়ে এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এটা ফুটেও যেটা দিয়ে হয়েছে, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। বাঙালি যা আলু ছাড়া বোঝে না, তা আমি একটু আলু দিয়ে দেবো। দিয়ে এটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। পুরা এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। বেশি সেদ্ধ করিনি, অল্প পরিমাণে জল দিয়ে একদম ধিমে আঁচে দেবো। বন্ধুরা তরকারিটা ফুটছে, আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আলু মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এবারে আমি এই মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটু আমি আলু এরকমভাবে ঘেঁটে ঘেঁটে দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো, এর ভাপে ভাপে হোক। তো বন্ধুরা তরকারি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো নামিয়ে নেবো এবারে। বন্ধুরা এই যে ইলিশ মাছের বেগুন দিয়ে সর্ষে বাটা, তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।